বিশ্ব তাকিয়েছিল আকাশের দিকে, কিন্তু ইরান তাকালো সমুদ্রের নিচে। আর সেখান থেকেই এক চমকপ্রদ ঘোষণা, সমুদ্রের তলদেশে তৈরি ভয়ঙ্কর ড্রোন ঘাঁটি বিশ্বের মোড়লদের কাঁপিয়ে দিল এক মুহূর্তে। হরমুজ প্রণালীর উপকূলে পারস্য উপসাগরের বুকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি প্রকাশ্যে আনল একটি সম্পূর্ণ আন্ডার ওয়াটার ড্রোন বেস। এটি কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, এটি একটি নীরব, গভীর অথচ তীক্ষ্ণ চক্রব্যূহ, যেখানে শত্রু ঢুকতে পারে না, শুধু লক্ষ্যবস্তু হয়ে থাকে। হোসেইন সালামি এবং আলী রেজা তানসিরি শীর্ষ 2 কমান্ডার যখন ঘাঁটির পর্দা উন্মোচন করেন, বিশ্বের গোয়েন্দা এজেন্সিগুলো স্তব্ধ হয়ে যায়। এই ঘাঁটি বিশ্বের 1/3 জ্বালানি চলাচলের পথের ঠিক ওপরে, অর্থাৎ হরমুজ প্রণালীর উপরে, যেখানে চোখ রাখে বিশ্বের সব বড় বড় পরাশক্তিগুলো। এখানে রয়েছে এমন ড্রোন প্রযুক্তি যা শত্রুর চলাচল শনাক্ত করতে পারে কয়েক সেকেন্ডেই। এমনকি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত নজরদারিতে রাখা হয়। এই ঘাঁটি কোনো প্রযুক্তি প্রদর্শনী নয়, এটি কৌশলগত বার্তা। বার্তা আমেরিকাকে, বার্তা ইসরায়েলকে, বার্তা সৌদি আরবকে, আমরা প্রস্তুত এবং নজর রেখেছি। ইরান আগেও বলেছে, যদি যুদ্ধ শুরু হয় তার জবাব হবে ভূগর্ভ থেকে, সমুদ্রের নিচ থেকে, এমন জায়গা থেকে যেখানে বোমার আঘাত পৌঁছায় না। ইরান এর আগেও আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র শহর দেখিয়েছিল, কিন্তু এই ড্রোন ঘাঁটি অনেক বেশি বিপজ্জনক, কারণ এটি সহজে ধ্বংস করা যায় না, উপগ্রহ থেকে দেখা যায় না এবং দ্রুত আঘাত হানতে পারে যে কোনো লক্ষ্যবস্তুতে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সে পরিবর্তন আনতে সক্ষম, বিশেষত যেখানে মার্কিন ঘাঁটি, সৌদি জোট বা ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় তৎপর। ইরান এখন আর শুধু ভূমিতে যুদ্ধ করে না, তারা আকাশে নজর রাখে ড্রোন দিয়ে, সমুদ্রের নিচে থাকে ঘাঁটি বানিয়ে, আর বিশ্বের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে প্রযুক্তির চোখে। ড্রোন স্ট্রাইক, রিকনিসেন্স, স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস, এই 3টি দিকেই ইরান এখন যে কোনো বড় দেশের মতোই সক্ষম। হোসেইন সালামি বলেন, যা প্রকাশ করেছি সেটি আমাদের শক্তির সামান্য অংশ, তাহলে বাকি অংশ কোথায়? এই প্রশ্নটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন, তেল আবিব আর রিয়াদের কাছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষার নয়। যখন শত্রু জানেই না কোথা থেকে আঘাত আসবে, তখন প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে। যুক্তরাষ্ট্র এখন বাধ্য হচ্ছে পারস্য উপসাগরে নিজেদের কৌশল নতুন করে সাজাতে। নেতানিয়াহু প্রশাসন শুরু করেছে আঞ্চলিক ঘাঁটিগুলোতে নজরদারি বাড়াতে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।